ছোট্ট 2 টুকরা চিকেন দিয়ে আজকে এতগুলো সমুচা বানিয়ে নিলাম আর সাথে একদম পাতলা নরম তুলতুলে সমুচার শীট বানিয়ে নিলাম। আর এতগুলো সমুচা কীভাবে সংরক্ষণ করলাম সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও। চলো শুরু করি। একটা বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আটা দিয়েও করা যাবে কিন্তু আমি ময়দা দিয়ে করছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন তেল আর স্বাদ মতো লবণ। এবার ভালো মতো মাখিয়ে নিব। আর আপনারা চাইলে 1 কাপ দিয়েও করতে পারবেন, তখন সমুচাগুলো অনেক ছোটো ছোটো হবে। আমি একটু মিডিয়াম সাইজের সমুচা করছি তাই 2 কাপ ময়দা নিয়েছি। আর একটা ডো বানিয়ে নিলাম। ডোটা নরমও না শক্তও না, একটা মিডিয়াম। এবার লিচি কেটে নিচ্ছি। আমি প্রায় 22টার মতো লিচি করেছি। এবার লিচিগুলো সামান্য বেলে নিব। তারপর 2টা রুটি বেলে একটার উপরে তেল দিয়ে সামান্য ময়দা দিয়ে আরেকটা রুটি দিয়ে নিব। এইবার ভালো মতো বেলে নিব যতটুকু বড় করা যায় রুটিটা। আর রুটিটা কতটুকু পাতলা হবে সেটা একটু পর দেখিয়ে নিব। আর একটু সাবধানে করতে হবে যেন রুটি উঠে না যায়। এবার প্যান গরম করে প্যানের মধ্যে রুটিটা দিয়ে দিব। আর গরম থাকতেই এটা আলাদা করে নিতে হবে। আর দেখেন কতটা পাতলা হয়েছে, কতটা নরম হয়েছে, একদম তুলতুলে। 2 পাশ থেকে হাতের আঙ্গুলও দেখা যাচ্ছে। এখানে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি, 2টা করে একসাথে করে সেঁকে নিব। আর এখানে আমার সবগুলো রুটি সেঁকা শেষ। দেখেন কতগুলো রুটি হয়েছে, মানে সমুচার শীট হয়েছে আর কি। এবার আমরা পুরটা বানিয়ে নিব। পুরটা আমি দিচ্ছি বেরেস্তা দিয়ে। আর যে ইনগ্রিডিয়েন্টসটা সিক্রেট ছিল সেটা একটু পরে দেখাচ্ছি। এখানে বেরেস্তার পেঁয়াজটা ভেজে নিব। এখানে পেঁয়াজ আমি কেটেছি তাই একটু দেখতে খারাপ হয়েছে। এই পর্যায়ে আসলে বেরেস্তার পেঁয়াজ উঠিয়ে নিব, বেশি ভাজলে আবার তিতা হয়ে যেতে পারে। সমুচার শীটটা কেমন হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। চারদিক থেকে গোল যেই সাইডগুলো আছে ওগুলো কেটে একটু সমান করে নিচ্ছি। সমুচার শীটটা একটু লম্বা হয় আর সাইডে একটু সামান্য চওড়া হয়, তো ওই রকম করে কেটে নিচ্ছি। আপনারা কাটার পরেই দেখতে পারবেন। আর আপনারা চাইলে আপনাদের হাতের মাপ অনুযায়ীও কাটতে পারেন। এখানে আমি স্কেল দিয়ে কেটে নিচ্ছি, মানে আমার আম্মু। এই তো হয়ে গেল। এবার মাঝখানে আরেকটা কাটা দিতে হবে। আর আম্মু সমুচাটার কীভাবে ভাজ দিতে হয় সেটা একবার দেখিয়ে দিচ্ছে। এই যে সমুচা রেডি, মানে জাস্ট দেখালো আর কি। আর এখানে যে সাইডগুলো আছে এটাই আমরা ভেজে পুর হিসেবে দিব। আমি পুরের জন্য 2 টুকরা ছোটো চিকেন ফ্রিজে পেয়েছিলাম, সেটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই চিকেনটা আমি আদা বাটা রসুন বাটা দিয়ে সিদ্ধ দিয়েছি। আপনারা যদি আমার মতো গাধা হয়ে থাকেন তাহলে লবণ দিবেন না। পরে সিদ্ধ করার পর আমি আবার তেলে চিকেনটা ভেজে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর অল্প লবণ দিয়ে। আর তখন একটু মরিচ অ্যাড করেছিলাম। এবার যে সমুচার সাইডগুলো ছিল ওগুলো একদম গুঁড়া করে তারপর চিকেনের সাথে মিশিয়ে দিব, সাথে বেরেস্তা অ্যাড করব। একদম নরম করে দিতে হবে, নাহলে মুখে বা মাড়িতে লাগতে পারে। এবার আমি অল্প আটা আর পানি দিয়ে একটা ডো করে নিয়েছি, যে ডো না, একটা লিকুইড মিশ্রণ আর কি, যেটা দিয়ে সমুচার মুখটা আটকাই দিব। আর এখানে সমুচাটা বানিয়ে দেখাচ্ছি কেমন হবে। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, দোকানের থেকে অনেক ভালো হয়েছে। দোকানের পচা তেলে না বানিয়ে ঘরে সুন্দর করে একটু সময় নিয়ে বানিয়ে নেবেন, আর মাস জুড়ে খেতে পারবেন। কতগুলো সমুচা বানিয়ে নিয়েছি, এগুলা সংরক্ষণ করে রেখে দিব। আর কয়েকটা ভেজেও দেখাবো। অনেক মজা হয়েছে খেতে। ঘরে এত অল্প জিনিস দিয়ে এত মজার সমুচা বানানো গেলে বাইরে থেকে কেন কিনে খাবেন। সমুচাটা ভেজে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। আমি একটু পরে একটা ভেঙে দেখাচ্ছি। এই সমুচাটা খেতে চাইলে আমাদের বাসায় চলে আসবেন। আর যদি বাসায় আসতে না পারেন তবে নিজের বাসায় বানিয়ে খেয়ে আমার সাথে শেয়ার করবেন কেমন লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজে একটা লাইক দিবেন। টাটা।